নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আমি মুম্বাই শহরে দাঁড়িয়ে রয়েছি। অনেকগুলো কাজ দায়িত্ব নিয়ে এসেছিলাম। বাংলা বার্তার দর্শকদের টুকরো টুকরো অনেক এপিসোড উপহার দেবো বলে এসেছিলাম। তো সেখানে দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে দেখা হয়েছে, তার সঙ্গে অনেকক্ষণ কথা হলো। এনএসজির প্রাক্তন ডেপুটি কমান্ড্যান্ট এবং রয়ের আধিকারিক, অত্যন্ত বিশেষজ্ঞ এবং ভারতবর্ষের ভাগা ভাগা আইপিএস অফিসার, আইএএস অফিসার, তাদের সঙ্গে প্রতিদিন প্রতি মিনিটে নিয়মিত যোগাযোগ রাখেন। বাংলার প্রত্যেকটা খবর, যে খবর আমরা বাংলায় থেকে রাখতে পারি না, তিনি প্রত্যেকটি খবর রাখেন এবং সেই খবরগুলো নিয়ে সঠিক এবং মূল্যায়ন করেন। তিনি দণ্ডি কাটার কথা বলেছিলেন, ইডি এবং সিবিআই এর বাঘের দণ্ডি কাটা নিয়ে আপনারা অনেকে ব্যঙ্গ করেছেন, বিদ্রুপ করেছেন, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল বাঘ তো তার লক্ষ্যে প্রায় পৌঁছে গেল। কাকুকে তুলে নিয়ে গিয়ে তার কণ্ঠস্বর পরীক্ষা করে শেষ পর্যন্ত পিজি হসপিটালে রাতের অন্ধকারে ছেড়ে দিয়ে চলে গেল। তারপর সেটাকেও বানচাল করার জন্য ভাইপো উদ্গ্রীব হয়ে পড়েছেন, কিন্তু শেষ পর্যন্ত সেখানে খুব বেশি কিছু হলো না, মানে হবে বলে বিশ্বাস করি না। কিন্তু এই মুহূর্তে আজকে আমি নতুন বাংলা দর্শকদের জন্য একটা বিশেষ বিষয় নিয়ে টুক করে একটা এপিসোড করার জন্য এলাম। আমাকে ভাবিয়েছে, আমি বাংলা থেকে এই মুম্বাই শহরে বসে বাংলার একটা ঘটনা শুনছিলাম, আর লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছিল। যেখানে দাঁড়িয়ে শুনছিলাম যে চিফ জাস্টিসের বেঞ্চ থেকে সরাসরি রাজ্য সরকারের কাছে জানতে চাওয়া হয়েছে যে কিভাবে পিজি হসপিটালে সমস্ত বেডগুলোকে অকুপাই করা হচ্ছে ক্রিমিনালদের, মানে অভিযুক্তদের, তাদের প্রোটেকশন দেওয়ার জন্য। তার সমস্ত তথ্য, তার কত খরচ, কতদিন ধরে ভর্তি আছেন, কারা কারা ভর্তি আছেন, সমস্ত চিফ জাস্টিস জানতে চেয়েছেন। এবং শুধু জানতে চেয়েছেন না, মানে কোনো তথ্য যদি ভুল হয় তাহলে ওই পিজি হসপিটালের যিনি কর্ণধার তাকেও কিন্তু প্রয়োজন হলে ডেকে পাঠানো হবে এবং তার শাস্তির বিধানের ইঙ্গিত কিন্তু চিফ জাস্টিস কলকাতা হাইকোর্ট দিয়েছেন। আর সেই প্রেক্ষিতেই আমি সরাসরি দীপাঞ্জন বাবুর কাছে জানতে চেয়েছিলাম তার অভিমত কী, তিনি কি বললেন। আসুন আজকে নতুন বাংলার এই পর্বে এই প্রতিবেদনে শুনি। দীপাঞ্জনবাবু নমস্কার, আপনাকে আরও একটা সামনে পেয়ে প্রশ্ন করতে ইচ্ছে করছে। আপনি জানি না কলকাতা হাইকোর্টে চিফ জাস্টিসের ঘরের আজকের রায়টা, গতকালের রায়টা আপনি শুনেছেন কিনা, যেখানে পিজি হসপিটালে কারা কারা ভর্তি ছিলেন, কত টাকা তারা পেমেন্ট করেছেন, কী কারণে তারা ভর্তি ছিলেন, তার সমস্ত তালিকা হাইকোর্টের চিফ জাস্টিসের কাছে দিতে হবে। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, সম্ভবত সন্ময়দা, আমি যদি খুব ভুল না হয়, আমি দেখেছি ওটা সম্ভবত চিফ জাস্টিসের একটা অবজারভেশন ছিল, যেখানে এই কালীঘাটের কাকুকে শিশুদের জন্য নির্ধারিত আইসিসিউতে রাখা হয়েছিল এবং সেখানে এই প্রশ্নটা তুলেছিলেন যে অসুস্থ মানুষ বা অসুস্থ শিশুদের জায়গায় যদি কোনো অভিযুক্তকে রাখা হয়, এটা একটা মারাত্মক অপরাধ। এবং চিফ জাস্টিস বলেছেন, আমি জানতে চেয়েছি যে গত বেশ কিছু মাস ধরে কজন অভিযুক্ত ওখানে রয়েছেন, তাদের কমপ্লিট মেডিকেল হিস্ট্রি আমরা দেখতে চাই। যেটা বারবার বাংলার মানুষ বলছে যে এসএসকেএম এখন ক্রিমিনাল, অপরাধীদের ডেন হয়ে গেছে, কোট আনকোট ডেন, অপরাধীদের আড্ডা। এটা ভাবতে লজ্জা লাগে, বাংলার শ্রেষ্ঠ হসপিটাল আজ অপরাধীদের আড্ডা। কি করছে এই সরকার? এই সমস্ত জিনিসকে এরা অপরাধের মধ্যে নিয়ে আসছে, অপরাধীকরণ করে ফেলেছে। এটা সত্যি লজ্জার ব্যাপার। দীপাঞ্জনবাবু, আপনাকে হাতের সামনে প্রশ্নটা করতে ইচ্ছে করছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে শহরে দাঁড়িয়ে কথা বলছি, মুম্বাই শহর, প্রবাসী বাঙালি হিসেবে এই মুম্বাই শহরে আপনি বহুদিন ধরে রয়েছেন। এখানে বিখ্যাততম হসপিটালগুলো রয়েছে, জসলোক হসপিটাল থেকে শুরু করে কত কত নামি দামি হসপিটাল, সারা ভারতবর্ষের পেশেন্টরা সেখানে আসে। এই মুম্বাই শহরে কি কোনোদিন দেখেছেন এইসব হসপিটালে অপরাধীদের লুকিয়ে রাখার দৃষ্টান্ত? না, দেখুন, প্রাইভেট হসপিটাল তো ছেড়ে দিন, আমি যে সরকারি হসপিটালগুলো রয়েছে, কেএম হসপিটাল, কুপার হসপিটাল, যেগুলো সরকারি হসপিটাল, এবং মুম্বাইয়ের যে বিখ্যাত প্রাইভেট নার্সিংহোম হসপিটালগুলো রয়েছে, এই আপনার ধীরুভাই আম্বানি হসপিটাল, জসলোক, ব্রিজকান্ডি, তাদের থেকে কোনো অংশে কম নয়। এবং এটা আজ পর্যন্ত আমরা কোনোদিন শুনিনি যে অপরাধীদের এরকমভাবে প্রোটেকশন দেওয়া হচ্ছে, বা মুম্বাইয়ের কাগজে বেরোচ্ছে যে কুপার হসপিটাল বা কেএম হসপিটাল সেগুলো অপরাধীদের ডেন হয়ে গেছে। এটা কিন্তু পরিষ্কারভাবে শাসক যদি না চায় তাহলে এই জিনিস হতে পারে না, এবং শাসকের সর্বোচ্চ নেতা বা নেত্রীরা এটা চেয়েছেন, তাই এটাকে হয়েছে। কিন্তু এর ফল ভুগতে হবে, সন্দেহের কোনো অবকাশ নেই যে খুব দিন এসে গেছে। সারা ভারতবর্ষে কোনো রাজ্যে কি এই ঘটনা ঘটে যেখানে অপরাধীদের লুকিয়ে রাখার জন্য প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশনের সর্বোচ্চ লেভেল হসপিটালকে ব্যবহার করে? এটা আমি ইউপিতে একসময় শুনেছিলাম, যখন ওই অখিলেশ যাদবের রাজত্বে ওই মুক্তার সিং, মুক্তার খান ওর কিসব ফাতিমা, এই সমস্ত লোকজন যারা ছিল, তারা কিন্তু ওইখানে এই সমস্ত মোহাম্মদ আতিক, তারা এই সুযোগ সুবিধাটা নিত। এখন আর ইউপিতে এই জিনিস সম্ভব নয়। এখন নতুন শোনা যাচ্ছে বাংলার ব্যাপারে, এখন বাংলা এগিয়ে যাচ্ছে এই সমস্ত ব্যাপারে, অপরাধীকরণ হসপিটালকে।